গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা গল্প যুগল যাত্রী। গল্প পাঠে আমি মাধুরী। নিতাই মণ্ডল তেমন চটপটে লোক নন। কোথাও যেতে হলে তাই তিনি বড় বিব্রত হয়ে পড়েন। গ্রাম থেকে স্টেশনটি প্রায় মাইল 3 দূরে। গরুর গাড়ি করে যেতে হয়। শহরে যাবার ট্রেনও মাত্র একটি, সকাল 8টায় ছেড়ে চলে যায়। এই সব কারণে শহরে তার যাওয়াই হয় না বড় একটা। সকাল সকাল বাড়ি থেকে বেরোনো তার পক্ষে অসম্ভব। 6টার আগে ঘুমই ভাঙে না। উঠে পায়খানা সেরে হাত মুখ ধুতেই প্রায় 1 ঘন্টা বেরিয়ে যায়। একটি বড় নিমের দাঁতনকে চিবিয়ে ছিন্ন ভিন্ন না করলে তার তৃপ্তি হয় না। এরপর স্নান, তেল মাখতেই তো 8 ঘন্টা লেগে যায়। তারপর আবার পুজো আছে, ঝাড়া 1 ঘন্টা লাগে। পুজো সেরে জলখাবার নিয়ে বসেন। শুকনো চিড়ে আর নারকেল তার প্রিয় খাদ্য। ভালো করে চিবিয়ে 1 বাটি চিড়ে খেতে খানিকটা সময় লাগে বৈকি। এরপর জামা কাপড় পরা, তারপর জামার বোতাম লাগানো। বোতামগুলো লাগাতেও সময় লাগে। দর্জি গর্তগুলো এমন ছোট ছোট করেছে যে বোতামগুলো ঢুকতেই চায় না। তারপর জুতো পরা, ফিতে বাঁধা, তারপর চুল আঁচড়ানো, মানে ভদ্রভাবে কোথাও বেরোতে গেলে এসব তো অপরিহার্য। নিতাই চট করে গুছিয়ে নিতে পারেন না সব, দেরি হয়ে যায়। তিনি বলেন, মানুষ তো আর পাখি নয় যে ফুরুত করে উড়ে যাবে। এই সব হাঙ্গামার জন্য বেরোতে চান না তিনি কোথাও। ট্রেন ফেল করে যে ওয়েটিং রুমে বসে থাকবেন সে ধাতেরও লোক নন তিনি। কোথায় বসে থাকবেন ওই তেপান্তরের মাঠের মাঝখানে? এবার কিন্তু যেতেই হবে। একটা জরুরি মোকদ্দমা লেগেছে, না গিয়ে কোনো উপায় নেই। আগেই যাওয়া উচিত ছিল। তিনি যথাসম্ভব এড়িয়ে চলছিলেন, কিন্তু আর এড়ানো যাবে না, যেতেই হবে। তার উকিল বিশ্বম্ভর চৌধুরী জরুরি তাগাদা দিয়ে চিঠি লিখেছেন। চিন্তিত হয়ে পড়লেন নিতাই। পুজো সারতেই তো 7টা বেজে যাবে, তারপর ওই গরুর গাড়ি। অনেক ভেবেচিন্তে তিনি শেষে ঠিক করলেন যে কিছুদিন আগে থেকেই শুরু করতে হবে। 15ই মোকদ্দমার দিন 8 তারিখ থেকেই ট্রেন ধরবার চেষ্টা করতে থাকবেন, যেদিন পেয়ে যান। তাছাড়া আর একটা মুশকিল, ঘড়ি নেই। সূর্য দেখে আন্দাজে সময় ঠিক করতে হবে। প্রথম দিন তো বাড়ি থেকে বেরোতেই সূর্য ঠাকুর শিমুল গাছের মাথায় উঠে পড়লেন, অর্থাৎ 8টা বেজে গেল। দ্বিতীয় দিন আরও একটু সকাল সকাল বেরিয়ে গেলেন, কিন্তু গ্রাম ছাড়াতে না ছাড়াতেই হারু ঘোষের সঙ্গে দেখা। তিনি ওই 8টার ট্রেনে এসেছেন। সুতরাং সেদিনও ট্রেন পাওয়ার আশা নেই, ফিরতেই হলো। নিতাই মণ্ডল গাড়ির বলদ দুটোর পানে এমনভাবে চাইলেন যেন যত দোষ তাদেরই। তৃতীয় দিন আরও একটু ভোরে উঠলেন, এমনিভাবে চলতে লাগলো। ত্রৈলোক্য তরফদার বেশ চটপটে লোক। তার কাজ হাতে পায়ে লাগে না। কোনো কাজ ফেলে রাখা তার স্বভাব নয়। যা করতে হবে তা আগে থাকতেই করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে চান তিনি। মনে করো বাড়িতে লোক খাওয়াতে হবে। সন্ধ্যা 8টার সময় নিমন্ত্রিত ভদ্রলোকদের আসবার কথা। ত্রৈলোক্য তরফদার তাড়াহুড়ো করে 6টার মধ্যে রান্না বান্না প্রস্তুত করিয়ে ফেলবেন। তার চরিত্রে হচ্ছে হবে বা গয়ং-গচ্ছ ভাব মোটেই নেই। তেমন লোক তিনি 2 চক্ষে দেখতে পারেন না। যা করতে হবে তা আগে থাকতেই চটপট সেরে সময় থাকলে দুদণ্ড না হয় গল্প করো, এই তার আদর্শ। তাকেও ওই দিন ওই 8টার ট্রেন ধরতে হবে। যদিও নিতাই মণ্ডলের গ্রামে তার বাড়ি নয়, কিন্তু তার গ্রামও স্টেশন থেকে মাইল 2 দূরে। তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুলেন। বাইক আছে, সুতরাং ভয় নেই। নিতাই মণ্ডলের মতো নির্বিড়ে লোক নন তিনি। তাছাড়া পুজোর অত হাঙ্গামাও নেই তার। তিনি উঠবেন আর শুট করে বাইকে চড়ে বেরিয়ে যাবেন। নির্দিষ্ট দিনে নিতাই মণ্ডলের গরুর গাড়ি যখন স্টেশনে গুমটির কাছে এসেছে, তখন ট্রেনটি হুস হুস করে ছেড়ে চলে গেল। নিতাই অসহায়ভাবে চেয়ে রইলেন। তারপর ধৈর্যচ্যুতি ঘটল তার। মুখে তুবড়ি ছুটতে লাগলো। গাড়োয়ানটাকে গাল দিতে লাগলেন। গাড়োয়ান বেচারি কি আর বলবে, সে তো যথাসাধ্য জোরেই হাঁকিয়ে এনেছে। কিন্তু মনিবের সঙ্গে তো আর তর্ক করা যায় না। ঘাড় নিচু করে বসে রইল সে। কিছুক্ষণ চেঁচামেচি চিৎকার করার পর মণ্ডল মশাই অনুভব করলেন ভয়ঙ্কর ক্ষুধার উদ্রেক হয়েছে। আজ না খেয়েই বেরিয়েছিলেন তিনি। চিড়ে আর নারকোল পুটুলিতে বেঁধে এনেছেন। গাড়োয়ানকে বললেন, জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমে আগে খেয়ে নিই, তারপর যা হয় করা যাবে।
তোদের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি আমার। জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমের দিকে রওনা হলেন তিনি। নিতাই মণ্ডলের পদশব্দে ত্রৈলোক্য তরফদারের ঘুম ভাঙল। ওয়েটিং রুমের বেঞ্চের উপর ধর্মর করে উঠে বসলেন তিনি স্টেশনে এসে পৌঁছেছিলেন ভোর 5টায়। পৌঁছে ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ট্রেনের আগমন প্রতীক্ষা করছিলেন। হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়েছেন খেয়াল নেই। শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা গল্প যুগল যাত্রী। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।